Good morning, everybody. Good morning from Bhubaneswar. Welcome to another new vlog of Journeys Unlocked. আমি আপনাদের হোস্ট সৌম। আজকে আপনাদের ভুবনেশ্বরের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ট্যুরের গল্পের জন্য। আজ আমরা ভুবনেশ্বর থেকে ট্রাভেল করছি গোপালপুরে। তো আজকের এই ভিডিওতে থাকছে আমাদের ভুবনেশ্বর থেকে গোপালপুরের যাত্রা, আর গোপালপুরে আমরা একটা দিন কিভাবে কাটাচ্ছি সেইটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। কোথায় থাকবো, কিরকম সেই জায়গা, কিরকম বিচ, এই সব কিছুই আপনাদের জন্য আমরা তুলে ধরবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। চলুন জার্নিটা এখন শুরু করা যাক। আমাদের ট্রেন অ্যানাউন্স করেছে এই C1 কোচ। আমাদের C1 কোচে আজকে যাত্রাটা হতে চলেছে 22819 বিশাখাপট্টনম ভুবনেশ্বর এক্সপ্রেস। সেটাই 4 নম্বর প্ল্যাটফর্মে আজকে দেবে। এখন ট্রেন আসার অপেক্ষায়। এখন বাজে 10:30 আর আমরা নামলাম ব্রহ্মপুর স্টেশনে। ভালোই এসছে বিশাখাপট্টনম ইন্টারসিটি এক্সপ্রেস। ভুবনেশ্বর থেকে সকালবেলা ছেড়ে 7:45 ছেড়ে এখানে ঢুকলো 10:30, 15 মিনিট লেট করে। সো যারা ভুবনেশ্বর থেকে ব্রহ্মপুর আসতে চাইছেন তারা কিন্তু কানেক্টিং এই ট্রেনটা অবশ্যই ধরতে পারেন। এই ট্রেনটা যায় বিশাখাপট্টনম অবধি, যেরকম বললাম। তো এখন এখানে নামিয়েছে আমাদের সম্ভবত 3 বা 4 নম্বর প্ল্যাটফর্মে, সম্ভবত 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার সেখান থেকে আমরা এবার ওভারব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যেতে হবে, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই আমাদের যে গন্তব্য আজকে গোপালপুর, সেই গোপালপুরের অটো, ট্যাক্সি, গাড়ি যা লাগে সেগুলো সেখান থেকেই পাওয়া যাবে। তো আমরা নেমেছিলাম প্ল্যাটফর্ম 3-তে বা প্ল্যাটফর্ম 2-তে। এবার এখানে ওভারব্রিজ দিয়ে পেরিয়ে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যেতে হবে। কিন্তু একটাই প্রবলেম, এখানে কোনো লিফট বা এসকেলেটর নেই, তাই আপনাকে লাগেজ দিয়ে হলেও ওভারব্রিজ পেরিয়েই এদিক দিয়ে যেতে হবে। তো ওঠার সময় সিঁড়ি পেলেও নামার সময় দুদিকে, একদিকে সিঁড়ি আছে আর একদিকে এরকম র্যাম্প আছে। ইচ্ছে করলে আপনারা সিঁড়ি দিয়ে নামতে পারেন, বা এদিকে লাগেজ থাকলে এরকম র্যাম্প দিয়ে নামাটা বেশি বুদ্ধি হবে। তো আমার লাগেজ আছে যেহেতু আমি র্যাম্প দিয়েই নামছি।
হচ্ছে নামলাম আমাদের এবারের গন্তব্যস্থল গোপালপুরে মেফেয়ার পাম বিচ রিসর্ট। অসাধারণ রিসর্টটা এন্ট্রান্স থেকেই দুর্দান্ত লাগছে। চলুন আপনাদের ভেতরের ট্যুরটা অবশ্যই করাবো। চেক ইন এখানে কিন্তু দুপুর 2টো আর চেক আউট সকাল 11টা। তবে আমরা বলেছি এসে, ওরা বলেছে 12:30টার মধ্যে রুম রেডি করে দেবো। ততক্ষণ চলুন আমরা মেফেয়ারের ভেতরটা একটু এক্সপ্লোর করি। এইখান দিয়ে ঢুকতে এই যে পাম বিচ রিসর্ট, এটা কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্টেজ অফ মেফেয়ার প্রপার্টিজের মধ্যে এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। দেখুন লেখাও আছে 1914 সালে প্রায় এস্টাবলিশড। এই হচ্ছে আউটার রিসেপশন এরিয়া। এইখানে পুরো শ্যান্ডলিয়ারটা দেখুন, অসাধারণ লাগছে। পুরো সিটিং এরিয়াটা দুর্দান্ত। আমাদের ঢুকতেই কিন্তু এরকম ওয়েলকাম দেওয়া হলো, সিশেলের একটা নেকলেস পরিয়ে দুজনকেই। তো সেই নেকলেস পরে এখন আমরা বসছি মেন রিসেপশনে। চলুন মেন রিসেপশনে যাই। লাউড হাউস বলে লেখা, এটা কিন্তু এখানকার পাব সেকশন। এখানে বসে ইভিনিংয়ে অবশ্যই চিল করা যেতে পারে। আর এইটা হচ্ছে মেন রিসেপশন। এই হচ্ছে মেন রিসেপশন এরিয়া। খুব সুন্দর করে এখানে দেখুন কি সুন্দর সব সুভিনিয়ার্স করা আছে, অসাধারণ লাগছে। এইটা হচ্ছে চেক ইন ডেস্ক। এখানে দেবিকা বসে আছে, সেলফি টেলফি তুলছে। আর এটা পুরো হচ্ছে এখানে ওয়েটিং লাউঞ্জ চেক ইনের। এই মেন ওয়েটিং লাউঞ্জের বাইরে পুরনো সব ফটো এখানকার দেখুন ডাউন মেমোরি লেন লেখা আছে। তো মেফেয়ার আগে কীরকম ছিল এবং তখন এখানে কারা কারা এসেছিলেন সব কিছুর বিভিন্ন মেমোরিজ, গ্লিমসেস এইখানে ধরা হয়েছে। ওয়াও! আর এখানে লেখাও আছে যে কারা কারা এখানে এসে বিভিন্ন সময় ছিলেন। একবার নামগুলো দেখে নিন। অটল বিহারী বাজপেয়ী থেকে আমাদের বাংলা সত্যজিৎ রায়, ওড়িশার বিজু পটনায়ক, নবীন পটনায়ক, ইনফ্যাক্ট জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী পর্যন্ত এইখানে তাদের সময় কাটিয়ে গেছেন। আমরা একটু সি বিচের দিকে এগোই যতক্ষণ আমাদের রুম টুম রেডি হচ্ছে। রুম ট্যুর তো অবশ্যই দেব, তবে তার আগে একটু সি বিচের দিকে এগোই। আর এটা কিন্তু মেফেয়ারের প্রাইভেট বিচ। দিস ইজ অনলি ফর মেফেয়ার রেসিডেন্টস। দেখুন কি সুন্দর সিশেল করা হয়েছে এখানে, শঙ্খ। ওফ, এখানে গালিচার মতন সুন্দর লন। আর এইটা পুরো মেফেয়ার সব সুন্দর একটা ব্লু অ্যাম্বিয়েন্স করা হয়েছে ডিজাইনে, দুর্দান্ত লাগছে। টর্টয়েসগুলো ব্লু, আর এই নারকেল গাছ, আর সামনে এই সমুদ্র। অফ, একদিন কাটানোর জন্য অসাধারণ অসাধারণ লাগছে পুরো জায়গাটা। কি সুন্দর সুন্দরভাবে ডেকোরেট করা, হ্যাঁ অসাধারণ। এখানে আবার সানরাইজ পয়েন্টও আছে। এই সামনে বিভিন্ন মেফেয়ারের এই রিসোর্টের যে বিভিন্ন পয়েন্টস কী কী আছে কোথাও, সেইগুলো লেখাও আছে। ও দুর্দান্ত। আর এইখানে লেখা আছে যে এখানে সানরাইজ পয়েন্ট, যদি ওই ওপরের ওই জায়গাটা উঠে যাওয়া যায়, দেখব কীরকম সেটা অবশ্যই। আপাতত সামনে দুর্দান্ত বসার জায়গা, সন্ধ্যাবেলা এখানে বসতে দুর্দান্ত লাগবে। সন্ধ্যাবেলা তো অবশ্যই আসবো এখানে। আর এই আগে কিন্তু উত্তাল সমুদ্র, জল কতটা বেড়ে গেছে সেটা দেখুন একবার। সামনে গিয়ে সমুদ্রটা দেখাই। আচ্ছা, এখানে দেখুন লেখা আছে ওপেনিং টাইম কিন্তু 6 AM to 6 PM, মানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তারপর কিন্তু আর সমুদ্রে যেতে দেওয়া হয় না।
কারণ এখানে জোয়ার জল অনেকটাই চলে আসে। এখানেও সুন্দর বসার জায়গা সব করা রয়েছে, সানবেদিং এরিয়া রয়েছে, আরামসে আপনারা এসে রিল্যাক্স করতে পারবেন। এই সবাই চান টান করে আসছেও, বাহ! আর সমুদ্রটাও দুর্দান্ত দুর্দান্ত লাগছে। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात। কি সুন্দর এখানে এই বোটটা যেটা দেখালাম, যখন 1999-এ সেই ভয়ঙ্কর সুপার সাইক্লোন হয়েছিল যাতে গোপালপুর তছনছ হয়ে গেছিলো, তখন নাকি এই বোটটা হঠাৎ করেই সিবেড থেকে একদম ঝড় উড়িয়ে নিয়ে এসে এই প্রপার্টির বুকে ফেলে, এবং এটাকে কেউ লোকালি তারপরে ক্লেমও করেনি। ফলে মেফেয়ারের যারা কর্মী তারা কিন্তু এই বোটটাকে পরে কালার করে, রং করে, মেরামত করে, তৈরি করে এখানে প্রিজার্ভ করেছেন, এবং অ্যাজ আ টেস্টিমনি টু হোয়াট নেচার ক্যান কজ টু এনি অফ আস অর এনিথিং অন দ্য ওয়ার্ল্ড, সেটা টেস্টিমনি হিসেবে এইটা এখন ভিভিং প্লেজার অফ দ্য ভিজিটিং টুরিস্টস তাদের জন্য রেখে দেওয়া হয়েছে। অসাধারণ, তাই না? আর মেফেয়ারের কর্তৃপক্ষকেও এর জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে যে এইভাবে একটা হঠাৎ করে পাওয়া জিনিসকে, যা সেরমভাবে কোনো মূল্য হয়তো ছিল না, তাকে এরকম একটা হিস্টোরিক্যাল প্রেজেন্স দিয়ে দেওয়ার। তো আগে রোদ ছিল, এখন রোদ চলে গেছে, টোটাল জিনিসটাই অসাধারণ লাগছে। এইখানে একটা সুন্দর শ্যাক মতন আছে, সন্ধ্যাবেলায় হয়তো বসা যাবে, বাট এখনও ওফ দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আমার কিন্তু অনেকটা মন্দারমণি ফিল আসছে, যদিও এই জায়গাটা আরও নির্জন, আরও সব শান্ত। আর এটা কিন্তু মেফেয়ার, যেরকম বললাম, বিচের মেফেয়ার রিসর্টের প্রাইভেট বিচ। আর ওই দিকে আমার মনে হচ্ছে যদ্দূর সোজা দেখতে পাচ্ছি, ওই দিকে কিন্তু আছে অ্যাকচুয়াল যে গোপালপুরের অন সি বিচটা, কারণ ওখানটা অনেক বেশি ক্রাউডেড আমি দেখতে পাচ্ছি। ওখানে কিন্তু লোকজন চান টান করছে, সব কিছুই করছে। ওইটা মনে হচ্ছে পাবলিক বিচ। এখনও হাফ অ্যান আওয়ার লাগবে আমাদের রুম দিতে। রুম দিলে অবশ্যই রুম ট্যুর তো দেবই, ততক্ষণ নিজেরা একটু এনজয় করি আর আপনারা এই প্রপার্টির গেমসগুলো দেখতে থাকুন। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है अंदर में इंतजार है, जला अकेले हैं पर गुलजार है। Breakfast lunch in 30. Okay. Our breakfast time is 7 to 10:30. 7 to 10:30. This is where we get the breakfast. Yes, sir. Our Okay. lunch from 1 to 2:30. Our dinner time is 7 to 10:30. Okay. नहीं शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है। তো আজকে আমাদের স্টে হচ্ছে মেফেয়ারে এক্সিকিউটিভ এই রুমটাতে। তো চলুন আপনাদের আগে আমরা একটু রুম ট্যুরটা দিয়ে নিই। এমনিতে তো প্রপার্টিটা মোটামুটি ঘুরে যতটা সম্ভব আমরা এখন অব্দি দেখিয়েছি, প্রচুর বড় প্রপার্টি, মানে ঘুরে দেখাতে গেলে তো শেষই হচ্ছে না। আমরা যাব পুরোটা দেখাবো, তার আগে রুমটা আমরা জাস্ট চেক ইন করলাম। তো প্রথমে আপনার ঢুকেই রাইট সাইডে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের হ্যান্ডেলটা খুব সুন্দর একটা মাছের স্টাইলে করা আছে, সিলভার কালারের আর কি। তো আসুন আগে দেখাই বাথরুমটা। এখানে একটা বাথটব আছে,
বাথটবের পাশে আছে একটা চেয়ার, আর খুব সুন্দর একটা গোল্ডেন ফ্রেমের উপরে মিরর আছে। তারপরে আপনার বালতি তো দিয়েইছে, আর টাওয়েল দিয়েছে, এখানে বেসিন, আর এটা খুব সুন্দর একটা মিরর আছে। আমি একটু লাইটটা জ্বালাই বাথরুমের, তাহলে দেখতে আরো ভালো লাগবে। লাইটের সুইচ, তো লাইটটা জ্বালানোর পর দেখুন কি সুন্দর লাগছে। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, ঠিক আছে। আর হেয়ার ড্রায়ারের সাথে মেফেয়ারে যেরকম অন্যান্য হোটেলেও দেয়, এখানেও দিয়েছে। এটা তো জাস্ট বাথটবে স্নান করার জন্য শাওয়ার ক্যাপ টাইপের একটা চিরুনি দিয়েছে। আচ্ছা, এখানে ব্রাশ দিয়েছে, টুথপেস্ট দিয়েছে, হ্যান্ড ওয়াশ আছে, বডি বাটার আছে। ওদিকেও বোধহয় কিছু আমি দেখলাম, এদিকে আসো একবার দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে বডি ক্লিনজার আছে আর শ্যাম্পু কন্ডিশনিং আছে। আচ্ছা, তারপরে আর এদিকে আবার ফ্যানও আছে, বাথরুমে ফ্যানও আছে। ফ্যানও, এই ফ্যানটা চালাচ্ছি, ফ্যানও আছে। আর এখানে জাস্ট কমোড সিস্টেম আছে, প্লাস এখানে আমাদের রুম সার্ভিস জাস্ট ফোন টোন করার জন্য এটাও দেওয়া রয়েছে আর কি। ও অনেক সময় কোনো দরকার হলো ফোনের, তো এখান থেকে আপনারা করতে পারবেন। প্লাস এখানে একটা আবার ছোট মিরর আছে, শেভিং মিরর। হ্যাঁ, শেভিং মিরর আছে। এটা জাস্ট বাথরুমটা তো বিশাল বড়, ফুটবল খেলার জায়গা মনে হচ্ছে বাথরুমটা দেখে, এত বড় বাথরুম। তো এবার চলুন রুমের দিকে যাওয়া যাক। রুমটা তো প্রথমে তো রাইট সাইডে ওয়াশরুমটা ছিল, লেফট সাইডে আপনার হচ্ছে এখানে জামা কাপড় রাখার জন্য দেওয়া আছে জায়গা। আচ্ছা, এখানে লাগেজ রাখতে পারেন আপনারা। এখানে স্লিপার দেওয়া আছে, ঠিক আছে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা স্লিপার আছে। আচ্ছা, এখানে যেরকম টি কফি রয়েছে সব জায়গাতে থাকে সেরকমই রয়েছে। আলগ্রে দিয়েছে একটা, গ্রিন টি দিয়েছে একটা, আর এটা ইংলিশ ব্রেকফাস্ট টি দিয়েছে। আর তার সাথে আরেকটাও দিয়েছে, এটা হচ্ছে আপনার ওই একই সেম 4টে চায়ের স্যাশে দিয়েছে, কফি আছে। আচ্ছা, এখানে মিনি ফ্রিজ আছে মনে হয়। হ্যাঁ, মিনি ফ্রিজটা আমাদের যেটা বললেন ওনারা কমপ্লিমেন্টারি, যেটা ইউজ করবেন এটা এটার সাথে রুমের সাথেই আছে। আচ্ছা, এবার চলুন রুমটাকে দেখাই। প্রথমে ঢুকেই আমরা এক্সিকিউটিভ রুম বুক করেছিলাম, তো আমাদের রিসেপশন থেকে বলা হলো যে এক্সিকিউটিভ রুম উইথ ব্যালকনি দেওয়া হবে। তো আমাদের এটা গ্রাউন্ড ফ্লোরে রুম পেয়েছি আমরা, মানে অল সোল্ড আউট। মানে থার্ড ফ্লোরে রুম আমরা চেয়েছিলাম, বাট নেই, যেহেতু দিওয়ালি উইক, প্রচন্ড রাশ, তো সব সোল্ড আউট। তো ওনারা বললেন যে এক্সিকিউটিভ রুমে আমাদের 2টো কুইন সাইজের বেড দেওয়া হচ্ছে। হ্যাঁ, সিঙ্গেল কুইন সাইজের বেড না, 2টো কুইন সাইজের বেড। তো আসুন দেখাচ্ছি। তো দেখুন, বেডটা তো হিউজ, বিশাল বড় বেড, আর দারুণ ডেকোরেশন করা আছে। মানে এটা সেই পুরোনো দিনের ডিজাইন, আবার সে হেরিটেজ লুক, একটা পুরো হেরিটেজ লুক। প্রচুর বালিশ দিয়েছে, হ্যাঁ, 3টে বালিশ, এখানে 3টে বালিশ রয়েছে, 6টা বালিশ। আর এখানে একটা বেড, এখানে 2টোই কুইন সাইজের বেড। মানে জানি না 2টো এত বড় বড় বেডে কি হবে, ফুটবল খেলবো মনে হচ্ছে। আর এখানে একটা মিরর রয়েছে, ঠিক আছে। আর এখানে আপনার একটা হিউজ, বিশাল বড় একটা টিভি ইউনিট আছে। টিভি ইউনিটের নকশাটাও পুরো একদম সেই ট্রেডিশনাল, একদম হেরিটেজ নকশা বলতে পারেন, পুরো গোল্ডেন কালারের ফ্রেম দিয়ে করা, খুবই সুন্দর। আর রুমটা তো বিশাল বড়, মানে কত বড় যে রুমটা, মানে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না ক্যামেরায় কতটা, বাট প্রচুর বড় রুম। আর এদিকে এগিয়ে এসে আপনার ডান দিকে হচ্ছে ড্রেসিং ইউনিট। ড্রেসিং ইউনিটের ডিজাইনটা খুব সুন্দর, মানে এত সুন্দর ডিজাইনটা করা গোল্ডেনের উপরে, খুবই সুন্দর। তার সাথে আপনার রয়েছে, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়েছে। দেখি এগুলো কি দিয়েছে। এইটা একটা কমপ্লিমেন্টারি, ওই জাস্ট স্ন্যাক্স টাইপের আর কি দিয়েছে। এই দুটো কমপ্লিমেন্টারি আছে। আর এদিকে আপনার হচ্ছে একটা সোফা সেট দিয়েছে, সোফা উইথ টি টেবিল টাইপের, সেন্টার টেবিল। আর মেইন হচ্ছে এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা দেখুন, হিউজ একটা ব্যালকনি আছে। এই যে এটা একটা হিউজ ব্যালকনি, পুরোটা ব্যালকনি। ওই পাশটা হচ্ছে আমাদের সমুদ্র আছে, ঠিক আছে। এর উপরের যে রুমগুলো, সেই রুমগুলো সব ওশেন ভিউ রুম আছে। মানে আপনারা যদি উপরে, মানে এটা তো এক্সিকিউটিভ রুম, এক্সিকিউটিভের উপরে যে রুমগুলো সেগুলো ওশেন ভিউ রুম, ওগুলো সব সি ফেসিং আছে, ওখান থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন। আর এইটা আমাদের গ্রাউন্ড ফ্লোরের রুমটা পেয়েছি, বাট হিউজ ব্যালকনি। ব্যালকনিতে দেখুন বসার জায়গা মানে রয়েছে, এখানে বসে চা কফি খেতে পারবেন আপনারা। এখানে আবার একটা স্ট্যান্ডও দিয়েছে জামা কাপড় জাস্ট মানে টোকানোর জন্য। মানে প্রচন্ড, যেমন বড় রুম তেমন বড় ব্যালকনি, আবার ফ্যান রয়েছে ব্যালকনিতে।
ফ্যান রয়েছে, আবার এটা Generator fan। হ্যাঁ এটা নেট লাগানো আছে এখানে ব্যালকনিতে। আসলে সামনে এত গাছপালা দিয়ে ডেকোরেশন করা তো, আর গ্রাউন্ড ফ্লোর, সেই জন্য যাতে কোনো পোকামাকড় কোনো কিছু না, মোটামুটি একটা নেট দিয়ে লাগানো। খুবই সুন্দর, দারুণই প্রপার্টি। এখন প্রপার্টি কিছুই আমরা এক্সপ্লোর করিনি, শুরু করব। আগে একটু ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর বেরোবো, পুরোটা যারা ঘুরে আপনাদেরকে দেখাবো প্রপার্টিটা। তো কেমন লাগছে এই মানে প্রপার্টিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন অনেক কিছু দেখানো বাকি আছে, দেখতে থাকুন ভিডিওটা। তো আপনারা যদি মানে এখানে রুম বুক করেন, আসেন, চেষ্টা করবেন উপরে ফ্লোরে রুমগুলো নেওয়ার। আমরা তো পাইনি, এটা আবার নতুন বিল্ডিং এ নিয়েছি আমরা। ওদের একটা পুরনো বিল্ডিংও আছে, ওটা হেরিটেজ বিল্ডিং, যেখানে রিসেপশন এরিয়া, ওখানে বিল্ডিং, ওখানে আমাদের অফার করেছিল মানে রুম নেওয়ার জন্য, বাট ওখানে ব্যালকনি নেই। এক্সিকিউটিভ রুম আছে বাট উইদাউট ব্যালকনি। তো উইথ ব্যালকনি আপনার নতুন বিল্ডিং এ অ্যাভেলেবেল ছিল আর কি। তো আপনারা চাইলে উপরে আসবেন যখন, প্রেফার করবেন উপরে রুমগুলো নেওয়া, যেন থার্ড ফ্লোরে রুম নেওয়া। সেকেন্ড ফ্লোরে তো ওশান ভিউ রুম আছে, যদি ওশান ভিউ নেন তো তাহলে তো পাবেনই উপরে। আর যদি এক্সিকিউটিভ নেন তাহলে অবশ্যই বলে দেবেন যে আমাদের উপরে রুম, উপরে ফ্লোরে রুম দেওয়ার জন্য, যেটা আমরা পাইনি, বাট আপনারা কিন্তু বলে নেবেন সেটা। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है अंधेरे में इंतजार है, जला के গুড আফটারনুন। এখন আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি লাঞ্চে। প্রথমে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন আগে লাঞ্চ করি। লাঞ্চ করে তারপর এখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস সব কিছু হয় সন্ধ্যাবেলা বিচ সাইডে, তো সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন আগে আমরা লাঞ্চ এরিয়ায় যাই। বিশাল বড় লবি স্পেস। আমরা ফার্স্ট ফ্লোরে উঠে এলাম, গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম ছিল। এইখানে সব মেহগনি কাঠের জিনিসপত্র, এইখানে প্রত্যেকটা ফ্লোরে এরকম সিটিং এরিয়া, মানে এক কথায় বিশাল বড় প্রপার্টি মানে। আর এই আর্চওয়েটা তো আমার অসাধারণ লেগেছিলো। এখান দিয়ে গিয়েই আমাদের ডাইনিং এরিয়াটা, যেরকম আসার সময় দেখাচ্ছিলাম আর উনি এক্সপ্লেন করছিলেন, যিনি আমাদের নিয়ে আসছিলেন রুমে। তো এই আর্চওয়েটা দিয়ে গিয়ে বাঁ দিকে হচ্ছে টিপট, ওয়ান অফ দ্য ডাইনিং এরিয়াস। তো সেখানেই এখন আমরা যাচ্ছি আলাকাট মেয়ের জন্য। ওখানে কিন্তু বাফেও হয়, তো দেখা যাক। এই পুরো আর্চওয়েটা দিয়ে এগিয়ে তারপর এই এখন বাঁ দিকে আমার রেস্টুরেন্টটা, কি অসাধারণ তাই না? টিপট, এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। আচ্ছা, আমরা আলাকাট নেব, কিন্তু যারা বাফে নিতে চান তারা কিন্তু বাফে নিতে পারেন। বাফে আইটেমসগুলো একবার দেখিয়ে দিচ্ছি। টেস্ট কেমন? টেস্ট ভালো করেছে এমনি? হ্যাঁ,
ওকে, সো আমাদের লাঞ্চ হয়ে গেল। যেটা বলার সেটা হচ্ছে অবভিয়াসলি মেফেয়ার একটা 5 স্টার রিসর্ট, প্রিমিয়াম রিসর্ট। তো সব 5 স্টার রিসর্টের মতো এখানকার ফুড প্রাইসও প্রিমিয়াম কোয়ালিটিরই হয়। তো যাই হোক, আমরা নিয়েছিলাম মুরগ বিরিয়ানি আর তার সঙ্গে ক্যারামেল কাস্টার্ড। তবে মুরগ বিরিয়ানি কিন্তু পোর্শন সাইজ প্রচুর, যেরকম বললাম। সো কস্ট মোটামুটি অফসেট হয়ে যায়। আর যদি এখানে থাকেন তাহলে আপনারা 15% ডিসকাউন্ট পাবেন অন ফুড অ্যান্ড বেভারেজেস। আমাদের সাজেস্ট করছিল রাত্রিবেলা বাফে নিতে। এখানে সব লাইভ কাউন্টার্স বসে, এই পুরো এখানে সুন্দর সেজে আছে, সেগুলো লাইভ কাউন্টার্স সন্ধ্যাবেলা সব লাগানো হবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে জায়গাটা দেখুন, সুন্দর ঝর্ণা, সামনে বসার জায়গা, এদিকে এরকম ঝাড়বাতি, এরকম কত সুন্দর সুন্দর সব ডেকর এখানে করা রয়েছে। আর ওইদিকে একটা কত সুন্দর ওয়াল পেইন্টিং, বলবো না, ওয়াল ডেকর। কি সুন্দর এই ময়ূরটা, ফটোশ্যুটের জন্য একদম আইডিয়াল, অসাধারণ লাগছে। মানে এদের লবি স্পেসগুলো সুন্দর সাজানো না, দেখলে দুর্দান্ত লাগে। এইখানে লবিতেও এরকম বসার প্রচুর জায়গা রয়েছে। আর এই দিকটা, এই যেখানে বলছিল সন্ধ্যাবেলা লাইভ কাউন্টার বসবে, সেখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এইখান দিয়ে গেলে এইখানে হচ্ছে সুইমিং পুল। এই সুইমিং পুল সাইডেও বসার প্রচুর জায়গা। চলুন সুইমিং পুলটা একবার দেখে আসি আমরা। এই সুইমিং পুলের পেছন দিকটা এলে এদিকে আগে স্পা আর বাটিকা লন। তো এখানে লন আছে, আর এদিক দিয়ে সোজা চলে গেলে স্পাও আছে। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে পুল সাইডে। তো এখানেও খুব সুন্দর বসে সন্ধ্যাবেলার সময় কাটানো যাবে। ওই সুইমিং পুলের অন্য সাইডটাতে এসেছি। অন্যান্য রিসর্টে সুইমিং পুলের পাশে সানবেদিং এরিয়া থাকে সুন্দর, যেখানে আপনি শুয়ে রিল্যাক্স করতে পারবেন। আর এখানে ফুল রিল্যাক্সের জন্য সানবেদিং এরিয়া নয়, সানবেদিং বেড দিয়ে দিয়েছে। এই দেখুন দেবিকা বসে আছে। তো 3টে কুশন, 3-4টে কুশন নিয়ে পুরো একটা পুরো কুইন সাইজ বেড এখানে, এই পুরো আর্চওয়ের মধ্যে কুইন সাইজ বেড। বসে বসে আপনারা সুইমিং পুলের ভিউ এনজয় করুন। আর লাইফ কাউন্টার থেকে স্ন্যাক্স তো চলতেই পারে। অসাম না জায়গাটা, সুইমিং পুলকে ঘিরে একটা অসাধারণ পরিবেশ এখানে কিন্তু তৈরি করা হয়েছে। চলুন এবার বিচ সাইডে যাই। ওকে, বিচ সাইড এসে কিছুক্ষণ এদিক ওদিক ফটো তোলার পর এখন আমরা বিচের দিকে এগিয়ে এসেছি। আমাদের এন্ট্রি করতে হলো, এটা প্রাইভেট বিচ। তো গেট দিয়ে বেরোনোর আগে, এখানে গেট, এখান দিয়ে বেরোনোর আগে আমাদের এন্ট্রি করতে হলো। এন্ট্রি করে এখন আমরা বিচের দিকে যাচ্ছি। क्यों मैं कहूँ कि कुछ बात মেফেয়ার বিচ রিসোর্ট থেকে নেমে আমরা একদম বিচ সাইড এলাম। এইখানে বিকেলবেলা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আয়োজন আছে। এই যে বিচ ভলি সব খেলছে ছেলেপুলেরা। এইখানে ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, যেমন এখানে এই গাড়ি করে আপনি বিচ সাইডে ঘুরতে পারেন। ওদিকে হর্স রাইড আছে বাচ্চাদের জন্য, হর্স রাইড করতে পারেন। সব কিছুর প্রভিশন কিন্তু এখানে সুন্দরভাবে রাখা হয়েছে। প্লাস সন্ধ্যাবেলায় বিচটাই দেখতে অসাধারণ লাগে। এখন আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। দেবিকা ওদিকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে। আর আকাশটা অসাধারণ লাগছে, অসাধারণ, টু গুড। আর এই দিকে হচ্ছে লাইট হাউস, আর তার পাশেই হচ্ছে আমাদের মেফেয়ার। আর এইখানে কিন্তু সন্ধ্যাবেলা হাই টি দেওয়া হচ্ছে। আমরা এখনো যাইনি, 6টা অবধি দেওয়া হবে। नहीं शायद गिर के संभलना ही है तो क्या नहीं है। বিচ থেকে উঠে এসে এখন আমরা এই যে দেখুন লেখা আছে মেফেয়ার চায়, এইখানে আমরা যাচ্ছি। চায় কি টাপড়ি, এই চায় কি টাপড়ি এখন আমরা যাচ্ছি মেফেয়ারের বিকেলের আমাদের চা নিতে। এই সমুদ্র, এই সব বসার জায়গা, আর এই মেফেয়ারের চায় কি টাপড়ি পুরো একটা ব্লু অ্যাম্বিয়েন্স তৈরি করে রেখেছে।
है मेरा तेरे आगे मकबूल थी तू गुड़ों में जीते बंद आँखों से तुझको अब रोज मिलते हैं जल अकेले हैं पर गुजार हैं इन कुछ कमियों के साए में आजाद है पंछी बन के उड़ना तो सीखा नहीं সত্যি সন্ধ্যার পর অসাধারণ লাগছে এই মেফেয়ার রিসোর্টটা। মানে দূর থেকে মনে হচ্ছে আইদার কোনো রাজবাড়ি বা বেটার সে কোনো গভর্নমেন্টের পার্লামেন্ট বা বিধানসভা সেই রকম লাগছে দেখতে। और क्या सही है और क्या नहीं है চলুন রুমে ফেরত যেতে যেতে আপনাদের এখানকার গেমস রুমটাও দেখিয়ে দিই। বাচ্চারা আসলে কিন্তু প্রচণ্ড এনজয় করবে। রিসেপশন এরিয়ার পাশেই কিন্তু গেমস রুম। দেখুন সন্ধ্যাবেলায় এই হচ্ছে রিসেপশনের এরিয়া। এখানে ওয়েটিং লাউঞ্জে সবাই বসে অপেক্ষা করতে পারে। আর এই হচ্ছে গেমস রুম, এখানে অনেকেই কিন্তু গেমস খেলছে। কেমন দেখলেন বলুন? এক জায়গায় সিনেমা চলছে, এক জায়গায় গেমস হচ্ছে, অসাধারণ অ্যাম্বিয়েন্স, তাই না? একটা দিন এই মেফেয়ার রিসোর্টে কাটানো সত্যি ইজ আ এক্সপিরিয়েন্স ইন ইটসেলফ। সেটার জন্যই আমাদের গোপালপুরে এই রিসোর্টটা চুজ করা। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটু লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সকলের মাঝখানে। এইখানে বাচ্চাদের জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছু আছে, কিডস সেকশন। আর এর অপোজিটে অ্যাডাল্টসদের জন্য একটা বুটিক আছে। চলুন এবার এগোচ্ছি রুমের দিকে। আর সেদিকে যেতে এই হচ্ছে, যেমন সকালেও বলেছিল, হচ্ছে লাইব্রেরি, বিভিন্ন বইপত্র সব কিছু আছে। একবার দেখিয়ে দিই, এই দেখুন প্রশস্ত লাইব্রেরি, সব কাউচ, সোফা, সিটিং অ্যারেঞ্জমেন্ট, টিভি আছে। আর ইনফ্যাক্ট বইয়ের বিশাল সমাহার। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম গোপালপুর। আজকে আমাদের উড়িষ্যার গোপালপুরে দ্বিতীয় দিন। আজকে আমাদের চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তাই মেফেয়ারে সকাল সকাল উঠে আবার একটু বিচ সাইডে যাচ্ছি, কারণ এখানে সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত কালকের ইভিনিংয়ের মতোই আবার ফ্রিতে চায়ের ব্যবস্থা রয়েছে। চা, বিস্কিট, স্ন্যাক্স এই সব কিছু ব্যবস্থা রয়েছে। তো সেটা একটু চাখবো আর তার সঙ্গে সকালবেলা সমুদ্রটা একটু দেখব। এই যে সামনে গোপালপুরের সমুদ্র, সূর্যের আলো সমুদ্রের উপর এসে পড়েছে, বেশ সুন্দর লাগছে। সকাল 6টা থেকে তো ওপেন হয়ে গেছে। আর এই দিকে এটা হচ্ছে ক্যাপ্টেন্স ডেক, এখানে হচ্ছে বিচ সাইড শ্যাক, এটা যেখানে বসে আপনারা সন্ধ্যাবেলা, বিকেলবেলা বিভিন্ন ড্রিঙ্কস আর স্ন্যাক্স এনজয় করতে পারেন। क्यों मैं कहूँ कि कुछ बात চা চলে এসছে, সঙ্গে বিস্কুট, আর সামনে এই সমুদ্র, অসাধারণ লাগছে। क्यों मैं जानूं के ना एक यही सवाल है।
আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, উই আর গোয়িং ফর ব্রেকফাস্ট। টিপট রেস্টুরেন্টে বাফে ব্রেকফাস্ট আছে আমাদের কমপ্লিমেন্টারি রুম ট্যারিফের সাথে। তো সেই ব্রেকফাস্ট এখন আমরা করব প্রায় 9টা বাজতে 5 বাজে। ব্রেকফাস্ট করে তারপর রেডি হয়ে আমরা এখান থেকে আজকে চেক আউট করে বেরিয়ে যাবো 10টা সোয়া 10টার সময়। আমাদের হোটেলে গাড়ি ভরা আছে যেটা আমাদের সেটে যাবে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। এই টিপট রেস্টুরেন্ট যেখানে কালকে আমরা লাঞ্চ খেয়েছিলাম, সেইখানে বাইরেও বসে আপনারা করতে পারেন ব্রেকফাস্ট। এখানে লাইভ কাউন্টার্স আছে আর ভেতরেও করতে পারেন। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট মেনু, জুস, আর এই দিকে আছে হট মিল্ক, কোল্ড মিল্ক, আর এইখানে বিভিন্ন বাটার মিল্ক আছে, লস্যি আছে, ডিটক্স ওয়াটার, সব কিছু এইখানে রয়েছে। সুইট কার্ড, মিষ্টি দই রয়েছে, এখানে মিষ্টি রয়েছে বিভিন্ন রকমের। ইন্ডিয়ান সুইটসের ভ্যারাইটি রেখেছে দেখুন ডেজার্ট আইটেমের জন্য। কাট ফ্রুটস, আর এখানে গোটা ফলও আছে। এখানে বিভিন্ন রকমের জেলি, সব কিছু ফ্লেভার্ড চিয়া সিডস, এগুলো সব চিয়া সিডস রয়েছে ফ্লেভার্ড। এখানে স্যান্ডউইচ রয়েছে, এখানে বিভিন্ন রকমের স্যালাড স্প্রেড রয়েছে, মিক্স করে নিতে পারেন। আর এগুলো হচ্ছে এগলেস বেকারি আইটেম, ওয়াফলস থেকে শুরু করে ক্রসন্স সব কিছু রয়েছে এখানে, ডোনাটস, এভরিথিং ইজ দেয়ার। যা যা থাকা উচিত একটা 5 স্টার হোটেলের ব্রেকফাস্ট বাফেতে সব কিছু আছে। এখানে বিভিন্ন রকমের সিরিয়ালস, হেলদি সিরিয়ালস থেকে আরম্ভ করে সব কিছু এইখানে রয়েছে। আর কর্নফ্লেক্স ইত্যাদি বিভিন্ন ফ্লেভারের এটাও এখানে রয়েছে। নাইস স্প্রেড, দেবিকা খাবার নিচ্ছে। আর এখানে সাজানোটা দেখুন অসাধারণ লাগছে, কি সুন্দর ক্রকারি আইটেমস, দুর্দান্ত দুর্দান্ত। पंछी बन के उड़ना तो सीखा नहीं। ব্রেকফাস্ট করতে করতে একটু বাইরে আসলাম। এইখানে হচ্ছে লাইভ কাউন্টার, ঠিক আছে, দুদিকে লাইভ কাউন্টার আছে। এইখানে বিভিন্ন ওয়াফেল, প্যানকেকস ইত্যাদি বানানো হচ্ছে। এইখানে ডিম বানানো হচ্ছে, অমলেটস একটু অর্ডার তৈরি হচ্ছে। আর এইদিকে ধোসার কাউন্টার আছে, এইখানে ধোসা টোসা তৈরি হচ্ছে, সুন্দর ধোসা হচ্ছে এখন এখানে। ধোসা, ইডলি যা চান সেটা। আর এখানে টি কফি আছে। সো আমাদের ব্রেকফাস্ট ডান। মোটামুটি এত সকালে যেটুকু খাওয়া যায় সেটুকু খেয়েছি। বেশ সুন্দর ব্রেকফাস্ট, স্প্রেড তো প্রচুর, এত খাওয়া যায় না। তো এবার আমরা যাচ্ছি একটু বিচ সাইডে, কয়েকটা ফটো তুলবো, কিছুক্ষণ বিচ সাইডে ঘুরবো, আর তারপর এখান থেকে চেক আউট করে বেরোবো। 10টায় আমাদের চেক আউট আছে। চলুন, আমাদের গোপালপুরের এই একদিনের ট্যুর শেষ। এখন এখান থেকে চেক আউট করে 10:30টার মধ্যে বেরোতে হবে। যাব এখান থেকে ভুবনেশ্বর গাড়িতে, সেখান থেকে ট্রেন ধরে যাব ব্যাক টু কলকাতা। কেমন লাগলো আমাদের এই 1 ডে ট্যুর মেফেয়ার পাম বিচ রিসর্ট গোপালপুরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। আপাতত আবার দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো অভিজ্ঞতা, নতুন কোনো এক্সপিরিয়েন্সকে সাথে করে আপনাদের হোস্ট সৌরভের সাথে এই জার্নি জানলার চ্যানেলে। আজকে এই গোপালপুরের সি বিচ থেকে আমি আপনাদের জানাচ্ছি টাটা, ভালো থাকবেন।